হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল RSR লাইভ 22 ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার। তাই চলে গেলাম দোকানে, দোকানদারের কাছ থেকে আম কিনে দোকানদার দিয়ে ভালো করে সুন্দর করে কাটিং করে নিয়ে চলে এসেছি। এসে এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়া বসিয়ে এর মধ্যে দিয়েছি 5 ফোড়ন। শুকনো কড়াই ভালো করে ভেজে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে শিলের মধ্যে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। অল্প মশলা মিক্সারে গুঁড়ো করতে একটু অসুবিধা হবে, ভালো করে গুঁড়ো করতে হবে বলে আমি শিলের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি, আর স্বাদও আসবে ভালো শিলে গুঁড়ো করাতে। তো সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। তারপরে গরম কড়াটার মধ্যে 500 গ্রাম ফরচুনের সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি তেল দিলে আচারটা টেস্ট হয় আর আচারটা ভালোও থাকে। রাখতে হবে, এটা তো সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, এটা রেখে রেখে খেতে হয়। তাই তেলের মধ্যে ডুবিয়ে রাখলে আচারটা ভালো থাকে। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম 10-12টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে লাল লাল করে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা আমটাকেও দিয়ে দিলাম। আমটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি একদম বেশি নাড়াচাড়া করব না, এরকম আমি একদম অল্পই নাড়াচাড়া করব। বেশি নরম হয়ে গেলে আমটা একদম ঘিটে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি হালকা নাড়াচাড়া করছি। আর এর মধ্যে দেখো একটু অল্প পরিমাণ মধ্যে চিনি দিয়ে দিলাম, খালি আমের আচারের স্বাদের জন্য। এটা কিন্তু মিষ্টি আচার নয়, এটা টক আচার। তো একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা, 5 ফোড়ন বাটা যেটা রেখেছিলাম, যে গুঁড়ো করেছিলাম ভেজে রাখা মশলা, ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখন আমটাকে সুন্দর করে একটু ঢাকা রাখবো 2-3 মিনিট। 2-3 মিনিট ঢাকা দিয়ে তারপর আমি এটাকে রাখবো ঠান্ডা করতে। ঠান্ডা, ও হো, দেখো দেখো আমের আচারটা আমার রেডি হয়ে গেছে। কেমন দেখতে লাগছে সবাই কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু খেতেও কিন্তু টেস্ট হয়েছে, একটু টেস্ট করেছি অবশ্যই। পুরো আমি এখন খাইনি ভালো করে, তবে অল্প একটু খেয়েছি। যাই হোক, খুব ভালো লেগেছে খেতে। এবার এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। সারা রাত আমি কড়ার মধ্যেই রেখে দিয়েছিলাম সুন্দর করে ঠান্ডা করে। সকালে উঠে ঘুম থেকে উঠে আমি এটা একটা বয়েমের মধ্যে রাখছি। কাঁচের বয়েম আমার কাছে এখন নেই, সেই জন্য একটা সুন্দর ভালোই একটা কন্টেনার ছিল, সেই বয়েমটার মধ্যে আমি রাখছি। দেখো শুকনো লঙ্কাগুলো লাল লাল বেশ থাকবে, তেলে ডুবিয়ে রাখবো, বেশ ভালো লাগবে। অনেক দিন চলে যাবে, এটা খেতে বেশ ভালো লাগে। ভাতের সঙ্গে একটু একটু নিয়ে রোজ দুপুরবেলা খাবো, খুব ভালো লাগবে। তো একে একে করে আমি সুন্দর করে কৌটোটার মধ্যে ভালো করে ভরে নিচ্ছি। ভরে নিয়ে এটাকে আমি রোদ্দুরে বসিয়ে দেবো। এটা প্রত্যেক দিন একটু একটু রোদ্দুরে দেবো, আর দুপুরবেলা ভাত খাওয়ার সময় খাবো। যাই হোক, তোমাদের এই আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও সুন্দর সুন্দর এরকম নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি খুব একটা রান্নার রেসিপি বড় ভিডিওতে দিই না, ব্লগে দিই না, তবে আমার আজ ইচ্ছা হলো যে আমি একটা ব্লগে আমের আচার শেয়ার করি। এটা আমার শর্টেও দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। চলো, এটা রোদ্দুরে দিয়েছি। চলো, টাটা, বাই বাই।